Secretary of Commerce. ক্ষমতায় এসেই বিভিন্ন দেশের উপর শুল্ক বসিয়ে বিশ্ব অর্থনীতিকে এলোমেলো করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি উচ্চভিলাষী শুল্ক আরোপে আরও অস্থির হয়ে উঠেছে বিশ্ববাজার। ট্রাম্পের এমন পদক্ষেপে বিপদের মুখে খোদ মার্কিন জনগণও। মার্কিন ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান জেরোম পাওয়েল বলেন, শুল্কসহ ট্রাম্পের বাণিজ্য নীতির পরিবর্তন অপ্রত্যাশিত বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তার মতে এখন পর্যন্ত ঘোষিত শুল্কের মাত্রা প্রত্যাশার চেয়ে বেশি, যা দীর্ঘস্থায়ী অর্থনৈতিক অনিশ্চয়তা তৈরি করছে। এতে বেকারত্ব ও মুদ্রাস্ফীতি বাড়ার শঙ্কা দেখা দিয়েছে। প্রায় অর্ধ শতাব্দী পর এমন কঠিন পরিস্থিতির মুখে পড়েছে ফেডারেল রিজার্ভ। The administration is, as I mentioned in my remarks, is implementing significant policy changes, and particularly trade now is the focus. And the effects of that are likely to move us away from our goals. So unemployment is likely to go up as the economy slows. শুল্কের সম্ভাব্য অর্থনৈতিক পরিণতি নিয়ে ফেড চেয়ারম্যান পাওয়েল কঠোর সতর্কবার্তা দিয়েছেন। প্রথম প্রান্তিকে মার্কিন অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীরগতির কারণে বাড়ছে ভোক্তা ব্যয়। শুল্কের প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা। সুদের হার স্থিতিশীল রাখা এবং মুদ্রাস্ফীতির লক্ষ্যমাত্রা অর্জনও কঠিন হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন পাওয়েল। The new administration is in the process of implementing substantial policy changes in 4 distinct areas: trade, immigration, fiscal policy, and regulation. These policies are still evolving, and their effects on the economy remain highly uncertain. সম্প্রতি যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য যুদ্ধে অস্থির হয়ে উঠেছে মার্কিন শেয়ার বাজার। পতনের দিকে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারের প্রধান 3 সূচক S&P 500, ডাউ জোন্স এবং নাসদাক। এদিকে বিশ্বব্যাপী বাণিজ্যিক প্রবৃদ্ধি 0.2% কমার পূর্বাভাস দিয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থা। করোনা মহামারীর সময় থেকেও বড় মন্দার দিকে নিয়ে যেতে পারে বিশ্ব অর্থনীতিকে। সংস্থাটি আরও জানিয়েছে, ট্রাম্প শুল্কনীতিতে পরিবর্তন না আনলে বাণিজ্য প্রবৃদ্ধি কমবে 0.8%। Mentioned, and we've seen that the trade concerns can have negative spillovers into financial markets, into other broader areas of the economy, but I'm also very concerned about impact on poor countries. শুল্ক নিয়ে প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা করল জাপান। বৈঠকে বিরাট অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে জাপানের বাণিজ্যিক প্রতিনিধি দল। এদিকে ইউরোপীয় পণ্যের উপর মার্কিন শুল্ক আরোপের বিষয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে এরই মধ্যে ওয়াশিংটনে গেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। রপ্তানি নির্ভর ইতালির অর্থনীতি নিয়ে চাপে আছেন মেলোনি। গেল বছর যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির বাণিজ্য উদ্বৃত্ত ছিল $4,500 কোটি মার্কিন ডলার। তানভীর জনি, এখন বিশ্ব।